আসসালামু আলাইকুম, কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আমার খামারের কিছু হাড্ডিসার গরুর চিকিৎসা সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি হাড্ডিসার গরু কিনে আনার পরে আমি কি করে থাকি সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি। আমি প্রথমত দুর্বল এবং খাওয়ার অভাবে শুকিয়ে গেছে এরকম গরু বাজার থেকে ক্রয় করে আনি। তারপরে এটাকে প্রথম 3 দিন অবজারভেশনে রাখি আমি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি গরু রয়েছে। আমার ইতিপূর্বে একটি ভিডিও করেছি। এই গরুটা সুস্থ ছিল, কিন্তু এর আগের গরুটা আপনারা যেটা দেখলেন সর্বপ্রথমে সেটা ছিল শারীরিকভাবে খুবই দুর্বল। তো সেটা আনার পরে উঠতেই পারতেছিল না। তো তাকে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্সের ইঞ্জেকশন এবং অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশন পুশ করেছিলাম, কিন্তু বর্তমানে অ্যামাইনোভেট প্লাস ব্যবহার করছি না। আমি ভি প্লেক্স ভেটি ব্যবহার করছি। এটা মাংসপেশিতে ইঞ্জেকশন করতে হয়। আমি সাধারণত এই লালটা এবং আর প্রথম যেটা দেখেছেন সেটাকে 10 ml করে পুশ করছি। 7 দিন পর পর আমি ভিটামিন বি কমপ্লেক্স ইঞ্জেকশন পুশ করছি। আপনাকে সর্বপ্রথমে আনার পরে গরুটা যদি শারীরিক কন্ডিশন ভালো থাকে, প্রথমে একে কৃমি মুক্ত করতে হবে, কৃমির ট্যাবলেট খাওয়াইতে হবে। আর ইঞ্জেকশনগুলো করলে অবশ্যই এরকম অংশে আপনারা করবেন। এখানে প্রচুর পরিমাণে মাংস আছে, একদম ফুললি মাংস এখানে ইঞ্জেকশন করতে পারেন। এটা ইঞ্জেকশন করার জন্য বেস্ট একটা স্থান গরুর। আর এখানে হাড়, অবশ্যই যাতে হাড়ের আশেপাশে যাতে ইঞ্জেকশন করা যাবে না, এখানে করলে ইঞ্জেকশনটা বেশ ভালো কাজ করবে। আপনাকে গরু নিয়ে আসার পরে কৃমির মুক্ত করার পরে তাকে ভিটামিন, আপনার জিঙ্ক, ক্যালসিয়াম এগুলো খাওয়াতে হবে, লিভার খাওয়াতে হবে। আর আমি এই দুইটা গরুকে এটাও ইঞ্জেকশন করেছি। এটা আপনার আলমদিনা গ্রুপের ফ্যাটিসল। অনেকে আপনার এসিআই কোম্পানিরও আছে, সেটাও ইউজ করতে পারেন। আমার কাছে ফ্যাটিসলটা বেশ ভালো মনে হয়েছে। এর পাশাপাশি আমি পলিফ্যাট খাওয়াচ্ছি। পলিফ্যাটেরও রেজাল্ট বেশ ভালো। আর এটার সাথে আমি ডিবি পাউডারও খাওয়াচ্ছি আরও ভালো রেজাল্ট আসার জন্য। আর এটা একটা গরুর স্যালাইন। এই স্যালাইনগুলো আমি কখন খাওয়াই, সাধারণত আমি দেখি আমার গরু যদি পাতলা পায়খানা করে থাকে, তাকে সর্বপ্রথম আমি জাইমোভেট খাওয়াই। যদি জাইমোভেট খাওয়ানোর পরেও যদি স্বাভাবিক না হয়, তখন আমি এই ওষুধগুলা আর কি এটাকে খাওয়াই। 2টা ওষুধ খাওয়াতে হবে, একবার সকালে, আবার এই 2টা ওষুধ খাওয়াতে হবে রাত্রে, দিনে 2বার। এরকম যদি পাতলা পায়খানা করে, এর থেকে আরও যদি বেশি পাতলা পায়খানা করে, তখন আমি আর কি এই ট্যাবলেটগুলো খাওয়াই। এই ট্যাবলেট আর স্যালাইন খাওয়ানোর পরে তাদের পায়খানার অবস্থান এরকম আর কি আসে। তো আমি কোন ওষুধ প্রয়োগ করে কি রেজাল্ট পাইছি সেগুলাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারাও এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। অবশ্যই ডিসক্রিপশনে সব কিছু লেখা থাকবে, আপনারা ওখান থেকে দেখে আসতে পারেন আমি কি ওষুধ কোন কোন সময়ে খাওয়াই। তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের বেশ উপকারে আসবে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।